আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য খুবই সহজ পদ্ধতিতে ইংলিশ টাইপিং শেখার জাদুকরি টেকনিক। আজকের ভিডিওতে আমরা শিখব কিবোর্ডের আপার রুতে যে কিগুলো আছে তার সঠিক ব্যবহার, টাইপ করার সময় কোন আঙ্গুল কোন কিতে যাবে তার পরিপূর্ণ নির্দেশনা। আপনি যদি কিবোর্ড টাইপিং স্পিড বাড়াতে চান বা টাইপিং এক্সপার্ট হতে চান, তাহলে কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ভিডিও মনোযোগ দিয়ে দেখে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতে হবে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিস জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি একদম নতুনদের জন্য কিবোর্ড টাইপিং এক্সপার্ট হওয়ার নতুন ভিডিও। ভিডিও শুরুতেই যে বাক্যটি দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। এই যে বাক্যটা রয়েছে এই বাক্যটার মধ্যে কিন্তু এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষর মানে 26টা অক্ষরই কিন্তু রয়েছে। আপনি যদি একবার এই দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ এই বাক্যটা লিখেন তাহলে কিন্তু আপনার এ থেকে জেড পর্যন্ত লেখা হয়ে যাবে। আমি কিন্তু এর আগের ভিডিওতে এটার পরিপূর্ণ টাইপিং দেখিয়েছি। আজকে শুধু বলবো যে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনি এই দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ বাক্যটা 10 বার আগে লিখেন, তারপর আমার ভিডিওটা শুরু করেন। তো আমি ধরে নিচ্ছি আপনি 10 বার এটা প্র্যাকটিস করেছেন বা টাইপ করেছেন। আরেকটা বিষয় হচ্ছে এই যে বাক্যটা, আপনি যদি টাইপিং এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই যে কয়দিন আপনি প্র্যাকটিস করবেন 7 থেকে 10 দিন, এর ভিতরে প্রতিদিনই আপনি এই বাক্যটাকে কমপক্ষে 100 বার লিখবেন। তাহলে দেখবেন আপনার হাতের আঙ্গুল একদম আপনি চিন্তা করার আগেই ওই কিতে কিন্তু চলে যাচ্ছে যে কিটা আপনি লিখতে চাচ্ছেন। ঠিক আছে, আমরা চলে আসছি আমাদের মূল বিষয়ে। আমরা কিন্তু গত পর্বে আমাদের যে কিবোর্ড রয়েছে, এই হচ্ছে আমার কিবোর্ড। এই কিবোর্ডের যে হোম রু রয়েছে, হোম রুর মধ্যে যে কিগুলো রয়েছে সেগুলো কিভাবে টাইপ করতে হয়, কোন কির মধ্যে কোন আঙ্গুল বসাতে হয় সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এবং এই হোম রু দিয়ে অনেকগুলো ছোট ছোট বাক্য তৈরি করেও শিখিয়েছি। তো আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে উপরের যে সারিটা রয়েছে হোম রুর উপরে, যেটাকে বলা হয় আপার রু, সেই সারিতে যে 10টা অক্ষর রয়েছে কিউ, ডাব্লিউ, ই, আর, টি, ওয়াই, ইউ, আই, ও, পি, এই যে 10টা অক্ষর রয়েছে এখানে, এই 10টা অক্ষর আপনি কিভাবে টাইপ করবেন, মানে টাইপ করার জন্য আপনাকে কিউর মধ্যে কোন আঙ্গুল দিতে হবে, ডাব্লিউর মধ্যে কোন আঙ্গুল দিতে হবে, ইর মধ্যে কোন আঙ্গুল দিতে হবে। ঠিক আছে, ডান পাশ থেকে পি, ও, আই, ইউ, ওয়াই, এই যে 5টা অক্ষর রয়েছে ডান হাতের কোন আঙ্গুল কোন কিতে যাবে তার বিস্তারিত জানাচ্ছি। তো আমাদের প্র্যাকটিসের মধ্যে কিন্তু কিবোর্ডের যে উপরের সারির 10টা অক্ষর আমি এখানে টাইপ করে রেখেছি। প্রথমটা হচ্ছে কিউ, তারপর হচ্ছে ডাব্লিউ, ই, আর, টি। এই 5টা অক্ষর হচ্ছে আমার বাম হাতের যে 4টা আঙ্গুল রয়েছে সেই 4টা আঙ্গুল হচ্ছে লিটল ফিঙ্গার, রিং ফিঙ্গার, মিডল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, থাম ফিঙ্গার বাদে যে 4টা আঙ্গুল দিয়ে কিন্তু এই 5টা অক্ষর আমাকে টাইপ করতে হবে। এবং ডান হাত দিয়ে যে ডান পাশের 5টা অক্ষর রয়েছে পি, ও, আই, ইউ, ওয়াই, এই 5টা অক্ষর কিন্তু আমার ডান হাতের 4টা আঙ্গুল দিয়ে টাইপ করতে হবে। তো এই 10টা অক্ষর টাইপ করার পর আমরা এগুলো প্র্যাকটিসে চলে যাব। তো এই প্র্যাকটিসটা করার জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের কিবোর্ডে। তো আমি চলে আসছি আমার কিবোর্ডে, এটা হচ্ছে আমার কিবোর্ড এবং কিবোর্ডের যে মিডল রু রয়েছে এই মিডল রুর মধ্যে আমি কোন জায়গায় কোন আঙ্গুল রাখবো সেটা কিন্তু এর আগের পর্বে বিস্তারিত আলোচনা করেছি। তারপরে আবার আমি দেখিয়ে দিচ্ছি। আমার বাম হাতের যে ইন্ডেক্স ফিঙ্গার রয়েছে সেটা কিন্তু এফে বসবে এবং ডান হাতের যে ইন্ডেক্স ফিঙ্গার রয়েছে সেটা কিন্তু জে এর মধ্যে বসবে। ঠিক এইভাবে বাকি আঙ্গুলগুলো আমি এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তো আজকে আমরা কিবোর্ডের যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে আপার রো বা উপরের সারিতে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো। ঠিক আছে, আমার মিডল রোর মধ্যে যে রেস্টিং মোড রয়েছে বা জিরো পজিশন রয়েছে সেখানে আমরা আঙ্গুলগুলো রাখবো, তারপর উপরের সারিতে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো টাইপ করব। অনেকেই টাইপ করার সময় উপরের সারিতেই আঙ্গুলগুলো রেখে টাইপ শুরু করে, এটা কিন্তু সঠিক পদ্ধতি না। সঠিক পদ্ধতি হচ্ছে মিডল রোর উপরে যে রেস্টিং মোড অথবা জিরো পজিশন রয়েছে সেখানে আমার 4টা আঙ্গুল রাখবো, আর এই দুটো বুড়ো আঙ্গুল কিন্তু এই স্পেস বার ব্যবহার করার জন্য রাখবো। তো এই 4টা আঙ্গুল রেখে আমরা কিন্তু উপরের সারিতে যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলোকে টাইপ করব। তো শুরুতেই আমি টাইপ করতে চাই উপরের সারিগুলো এবং দেখেন এখানে আমরা টাইপ করব কি কিউ, ডাব্লিউ, ই, আর, টি, ওয়াই, ইউ, আই, ও, পি। তো আমরা টাইপটা কিন্তু এভাবে একসাথে করব না, আমরা কিন্তু এটাকে 2 ভাগে ভাগ করে নেব। প্রথম 4টা আঙ্গুল দিয়ে হচ্ছে 5টা করব, বাম পাশে যে 5টা কিউ, ডাব্লিউ, ই, আর, টি, এবং ডান হাতের আঙ্গুল দিয়ে ডান পাশের 5টা অক্ষর পি, ও, আই, ইউ, ওয়াই, এই 5টা।
ঠিক আছে। তো আমরা করব কি, হোম রোতে আমাদের আঙ্গুল রাখার পর কোন আঙ্গুলটা কোন কিতে যাবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আগে। এর মধ্যে যে আঙ্গুলটা থাকবে সেটা হচ্ছে কিউতে যাবে, এস এর মধ্যে যে আঙ্গুলটা থাকবে সেটা ডাব্লিউতে যাবে, ডির মধ্যে যে আঙ্গুলটা থাকবে সেটা ইতে যাবে, এবং এফ এর মধ্যে যে আঙ্গুলটা থাকবে সেটা কিন্তু আর এবং টি দুইটা অক্ষরের মধ্যে যাবে। এবং ডান পাশে দেখেন সেমিকোলনের মধ্যে যে আঙ্গুলটা থাকবে সেটা পির মধ্যে যাবে, এল এর মধ্যে যে আঙ্গুলটা থাকবে সেটা ওর মধ্যে যাবে, কে এর মধ্যে যে আঙ্গুলটা থাকবে সেটা আয়ের মধ্যে যাবে, এবং জে এর মধ্যে যে আঙ্গুলটা থাকবে সেটা ইউ এবং ওয়াইয়ের মধ্যে যাবে। ঠিক আছে। তো আঙ্গুল কিভাবে যাবে সেটা আমি আবার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে এর মধ্যে আমার যে রিং ফিঙ্গার আছে সেটা কিন্তু এখান থেকে এই কিউতে যাবে। ঠিক আছে। এবং এস এর মধ্যে আমার যে রিং ফিঙ্গার রয়েছে সেটা এস থেকে ডাব্লিউতে প্রেস করবে, এবং ডির মধ্যে আমার যে মিডল ফিঙ্গার রয়েছে সেটা ডি থেকে এফ এর মধ্যে যাবে, এবং এফ এর মধ্যে আমার যে ইন্ডেক্স ফিঙ্গার রয়েছে সেটা কিন্তু আর এ যাবে, আবার এফ এ ফিরে আসবে, এবং এফ থেকে আবার টিতে প্রেস করবে। ঠিক আছে, দুইটা, এই এফ থেকে আর, এফ থেকে টি। ঠিক আছে। আর ডান পাশে আমার যে সেমিকোলনের মধ্যে রিং ফিঙ্গার থাকবে এই ছোটো আঙুলটা, এটা কিন্তু এই পির মধ্যে ক্লিক করবে, আবার এই সেমিকোলনের মধ্যে ফেরত চলে আসবে। আবার এল এর মধ্যে আমার যে রিং ফিঙ্গার থাকবে সেটা ওতে প্রেস করবে, ও থেকে আবার আমার এল এর মধ্যে ফেরত আসবে। ঠিক আছে। কে এর মধ্যে যে আঙুলটা থাকবে সেটা হচ্ছে মিডল ফিঙ্গার, সেটা কে থেকে আয়ের মধ্যে ক্লিক করবে, ক্লিক শেষে আবার কে এর মধ্যে ফেরত আসবে। আর জে এর মধ্যে যে ইন্ডেক্স ফিঙ্গার থাকবে সেটা জে থেকে ইউতে প্রেস করবে, আবার জে এর মধ্যে ফেরত আসবে, আবার জে থেকে ওয়াইয়ের মধ্যে প্রেস করবে, আবার জে এর মধ্যে ফেরত আসবে। আর বেসিক আইটি একাডেমির ভিডিও যদি আপনি ফেসবুকে পেতে চান, ফেসবুকে সার্চ করবেন বেসিক আইটি একাডেমি, তাহলে আমাদের পেজটি পেয়ে যাবেন। এবং ইউটিউবে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও কিন্তু ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এবং আমাদের কিন্তু ফেসবুকে একটা গ্রুপ রয়েছে বেসিক আইটি একাডেমি, বাংলা এবং ইংলিশে লেখা। আপনি চাইলে এই গ্রুপে জয়েন করতে পারেন এবং আপনার সুবিধা অসুবিধা, ভালো লাগা মন্দ লাগাগুলো এখানে শেয়ার করতে পারেন। তো আমরা এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা আমাদের যে হোম রোর মধ্যে জিরো পজিশন বা রেস্টিং মোডে আছে সেখানে আমাদের হাতটা রাখলাম। রাখার পরে শুরুতেই বাম পাশের যে লিটল ফিঙ্গার রয়েছে সেটা দিয়ে আমি কিউতে প্রেস করবো। এই যে কিউ, তারপর হচ্ছে ডাব্লিউ, তারপর হচ্ছে ই। দেখেন আমার প্রত্যেকটা আঙ্গুল কিন্তু প্রেস করার পর আবার জায়গায় ফেরত চলে আসতেছে, মানে আমাদের জিরো পজিশন কিন্তু সবসময় ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা কিন্তু এই আর এর মধ্যে প্রেস করব, আবার এফে চলে আসব, আবার টির মধ্যে প্রেস করব, আবার এফে চলে আসব। আর এদিকে ডান পাশে সেমিকোলন থেকে পি, আবার জায়গায় চলে আসব। তারপর হচ্ছে এল থেকে ইউ, আবার জায়গায় চলে আসব। তারপর হচ্ছে কে থেকে আই, তারপর আবার জায়গায় চলে আসব। জে থেকে ইউতে প্রেস করে আবার জায়গায় চলে আসব। তারপর জে থেকে আবার ওয়াইতে প্রেস করে জায়গায় চলে আসব। ঠিক আছে। তো আমরা একটু প্র্যাকটিস করি। কিউ, ডাব্লিউ, ই, আর, টি, তারপরে আবার ডান পাশ থেকে পি, ও, আই, ইউ, টি। ঠিক আছে। এখন আমরা স্পেস দিয়ে দিয়ে টাইপ করার চেষ্টা করি। কিউ স্পেস ডাব্লিউ স্পেস ই স্পেস আর স্পেস টি স্পেস, তারপর ডান পাশে আবার পি স্পেস ও স্পেস আই স্পেস ইউ স্পেস ওয়াই স্পেস। তো আমরা প্র্যাকটিসটা কন্টিনিউ করতে থাকবো। কিউ স্পেস ডাব্লিউ স্পেস টি স্পেস আর স্পেস টি স্পেস, আবার ডান পাশে পি স্পেস ও স্পেস আই স্পেস ইউ স্পেস ওয়াই স্পেস। তো আমরা স্পেস দিয়েও টাইপ করতে পারি, আবার স্পেস ছাড়াও টাইপ করতে পারি। আমরা দুইভাবে প্র্যাকটিস করব, একবার লিখব স্পেস দিয়ে, আবার লিখব স্পেস ছাড়া। ঠিক আছে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমরা কিভাবে টাইপটা করব। তো আমরা আবার টাইপ করি স্পেস ছাড়া। কিউ ডাব্লিউ ই আর টি, তারপর ডান পাশ থেকে পি ও টি ইউ ওয়াই। ঠিক আছে। এভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো। তো আমাদের এই প্র্যাকটিসটা একবার স্পেস দিয়ে একবার স্পেস ছাড়া যখন টাইপ হয়ে গেল, এখন আমরা দুটো দুটো অক্ষর করে প্রেস করব। যেমন কিউ কিউ স্পেস ডাব্লিউ ডাব্লিউ স্পেস ই ই স্পেস আর আর স্পেস টি টি স্পেস, তারপর ডান হাত দিয়ে পি পি স্পেস ও ও স্পেস আই আই স্পেস ইউ ইউ স্পেস ওয়াই ওয়াই স্পেস। ঠিক আছে। এই দুইবার যখন হয়ে যাবে এটা আমরা কন্টিনিউ করব। ধরেন 10 বার লিখলেন দুইবার দুইবার করে, তারপরে আমরা লিখব তিনটা তিনটা অক্ষর করে। যেমন কিউ 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 স্পেস ডাব্লিউ 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 স্পেস ই ই ই স্পেস আর 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 স্পেস
টি 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 স্পেস, তারপর ডান পাশে আবার পি 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 স্পেস, ও ও ও স্পেস, আই 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 স্পেস, ইউ 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 স্পেস, ওয়াই 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 স্পেস। তো এই 3টা অক্ষর করে উপরের সারিতে যতগুলো অক্ষর রয়েছে আমরা এটাকে 10 বার কন্টিনিউ করব, এবং 10 বার কন্টিনিউ করার পর এখন আমরা 4টি অক্ষর করে লিখব। এই প্র্যাকটিসটা হচ্ছে আপনার হাতের স্পিডকে বাড়ানোর জন্য। আপনি যত বেশি বেশি টাইপ করবেন ততই কিন্তু আপনার হাতের স্পিড দ্রুত হবে। আমরা এখন 4 বার করে লিখি, কিউ 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 স্পেস, ডাব্লিউ 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 স্পেস, ই ই ই ই স্পেস, আর 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 স্পেস, টি 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 স্পেস, তারপরে আবার ডান হাত দিয়ে পি 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 স্পেস, তারপরে ও ও ও ও স্পেস, আই 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 স্পেস, ইউ 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 স্পেস, ওয়াই 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 স্পেস। তো স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের প্র্যাকটিস কিন্তু হয়ে গেল। আমরা কিন্তু একবার স্পেস ছাড়া লিখলাম, তারপর আরেকবার স্পেস দিয়ে লিখলাম, তারপর দুইবার করে প্রত্যেকটা অক্ষর লিখে একবার প্র্যাকটিস করলাম, তারপর তিনবার করে প্রত্যেকটা অক্ষর লিখে প্র্যাকটিস করলাম, তারপর চারবার করে লিখে প্রত্যেকটা অক্ষর প্র্যাকটিস করলাম। ঠিক আছে? তো এই পর্যায়ে ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখছি। অনেকেই কমেন্টে আমার সম্পর্কে জানতে যাচ্ছেন এবং আমার মোবাইল নাম্বার চাচ্ছেন আমার সাথে কথা বলার জন্য। আমি কিন্তু অলরেডি আমার মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, তো আপনারা হয়তো খুঁজে পান নাই। তো যারা পান নাই তাদের জন্যই এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনি যখন বেসিক আইটি একাডেমি চ্যানেলে প্রবেশ করবেন এবং এখান থেকে একদম হোম, ভিডিও, প্লেলিস্ট, কমিউনিটি চ্যানেল এবং এই যে দেখতে পাচ্ছেন সর্বশেষ অ্যাওয়ার্ডে চলে আসবেন। আপনি যখন এই অ্যাওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের বেসিক আইটি সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাবেন এবং আমার সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাবেন। এখানে দেখেন বেসিক আইটির ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের। আপনি যদি এই গ্রুপে জয়েন করতে চান এখানে ক্লিক করে কিন্তু আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। এবং আমাদের কিন্তু নতুন আরেকটা সেকেন্ড ইউটিউব চ্যানেল শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে বেসিক মোবাইল একাডেমি, যেখানে মোবাইল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এবং তারপর হচ্ছে বেসিক আইটি সম্পর্কে যদি আমার কাছ থেকে জানতে চান এখানে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারের সাথে কিন্তু লেখা আছে হোয়াটসঅ্যাপ। এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপও করা আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং কল দিতে পারেন। ঠিক আছে? আমি যদি ফ্রি থাকি অবশ্যই আপনার মেসেজের আনসার দেওয়ার চেষ্টা করব। এবং আমাকে যদি ফলো করতে চান সোশ্যাল মিডিয়াতে তখন কিন্তু এখানে 3টা লিঙ্ক দেওয়া আছে। ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, টুইটার আমাকে ফলো করতে পারেন। তো আশা করি আমার সম্পর্কে এবং আমার মোবাইল নাম্বার সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনি বেসিক আইটি সম্পর্কে যে কোনো বিষয় আমার কাছে জানতে পারেন। আমি যদি ফ্রি থাকি অবশ্যই আপনার ফোন রিসিভ করব অথবা মেসেজের আনসার দেব। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই কিবোর্ডের মধ্যে 26টা যে অক্ষর রয়েছে সেগুলো প্রেস করতে বা ব্যবহার করতে বা লিখতে আমাদের হাতের 2 হাতের 10টি আঙ্গুলের মধ্যে 8টি আঙ্গুল কিন্তু ব্যবহার করি। ঠিক আছে? কিন্তু এখানের মধ্যে 26টার মধ্যে 12টি অক্ষর শুধু এই 2টা ইন্ডেক্স ফিঙ্গার দিয়েই ব্যবহার করা হয়। ঠিক আছে? যেমন আমরা যখন এই এফের মধ্যে আঙ্গুলটা রাখি আর এদিকে ডান পাশে জের মধ্যে যখন আঙ্গুলটা রাখি তখন এই আঙ্গুলটার আশেপাশে এমনভাবে 12টি অক্ষরকে সাজানো হয়েছে, জাস্ট এই 2টা আঙ্গুল দিয়ে কিন্তু আমরা 12টি অক্ষরকে প্রেস করতে পারি। ঠিক আছে? সেটা কিভাবে? তো এফ থেকে যখন আমরা টাইপ শুরু করব তো এফ প্রথমে প্রেস করব, এফ, তারপর হচ্ছে জি, আবার আঙ্গুলটা চলে আসবে এফে, এবং এই জে এর মধ্যে থেকে যখন টাইপ করব জে, তারপর হচ্ছে এইচ, আবার জেতে চলে আসবো। তার মানে এখানে হচ্ছে 4টা অক্ষর। তারপর আবার আমার হাত যখন রাখবো অটোমেটিক এখান থেকে আঙ্গুলটা যেদিকে যাবে সেটা হচ্ছে আর, তারপর হচ্ছে টি, 2টা, তারপর ডান পাশ থেকে ইউ, তারপর হচ্ছে ওয়াই, এবং নিচের সারিতে কিন্তু 2টা অক্ষর রয়েছে। যেমন এফ এর মধ্যে যে আঙ্গুলটা আছে সেটাকে আমি ভি, তারপর হচ্ছে বি, আর জের মধ্যে যে আঙ্গুলটা আছে সেটা দিয়ে আমি এম এবং এন। আসলে এই কিবোর্ডটা এমনভাবে সাজানো হয়েছে যাতে আমরা টাইপটা খুব সহজে করতে পারি। দেখেন এই কিগুলো কিন্তু চাইলে এভাবে সমান সমান করে রাখতে পারতো, কিন্তু এই সমান সমান না রেখে একটু বাঁকা করেছে, এরকম বাঁকা। ঠিক আছে? দেখেন এরকম বাঁকা হয়ে চলে আসছে, যাতে আমাদের আঙ্গুল কিন্তু সবগুলো এক সমানে যাবে না। আমাদের আঙ্গুলের হিসাব করে কিন্তু কিবোর্ডটা সাজানো হয়েছে এইরকম আড়াআড়িভাবে। ঠিক আছে? এই পাশ থেকে এদিকে নিচে আসছে, আবার উপর থেকে এদিকে নিচে আসছে। ঠিক আছে? আমরা যাতে খুব সহজেই টাইপ করার জন্য আঙ্গুলগুলো যেখানে চাই সেখানে নিতে পারি, মানে আমাদের আঙ্গুলগুলো যেখানে যায় সুবিধা মতো ঠিক ওইভাবে কিন্তু আমাদের কিবোর্ডের কিগুলো সাজানো হয়েছে। তাই দেখেন এখান থেকে এই যে এফ থেকে আমরা এফ, জি, তারপর হচ্ছে জে, কে, আবার উপরে আর, টি, এবং এখান থেকে ইউ, ওয়াই, এবং নিচের সারিতে দেখেন ভি, বি,
তারপর হচ্ছে এম এন, টোটাল 12টা অক্ষর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে 12টা অক্ষর আমরা কিন্তু মাত্র 2টা আঙ্গুল দিয়ে প্রেস করতে পারি। ঠিক আছে, আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা এই 2টা আঙ্গুল দিয়ে 12টা অক্ষরের প্র্যাকটিস করব। ঠিক আছে, যেমন এফ জি, জে এইচ, তারপর উপরের সারিতে আর টি, তারপর উপরের সারিতে ইউ ওয়াই, তারপর নিচের সারিতে ভি বি, তারপর নিচের সারিতে এম এন। ঠিক এভাবে আমরা 10 বার প্র্যাকটিস করব। এফ জি, জে এইচ, আর টি, ইউ ওয়াই, ভি বি, এম এন। আমরা আবার করি, এফ জি, জে এইচ, আর টি, ইউ ওয়াই, ভি বি, এম এন। ঠিক এভাবে আপনি 10 বার টাইপিং করবেন। তো আমার কিবোর্ডের উপরের যে সারিটা রয়েছে বা আপার রুতে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করা শেষ। আমি কিন্তু আপনাদেরকে উপরের সারিটা প্র্যাকটিস করে দেখিয়ে দিলাম, আমার শেষ, আপনার কিন্তু শেষ হয় নাই। আপনি বসে বসে আমার ক্লাস শেষ হলেও উপরের সারিটাকে যতক্ষণ পর্যন্ত আপনার আয়ত্তে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে কিউ, ডাব্লিউ, ই, আর, টি, পি, ও, আই, ইউ, ওয়াই এই 10টা অক্ষর টাইপ করতে থাকবেন। যখন মনে করবেন যে আপনার এটা আয়ত্ত চলে আসছে তখন আমরা ভিন্ন কাজে চলে যাব। আর এই মুহূর্তে আমরা উপরের সারিতে যতগুলো অক্ষর রয়েছে সেই অক্ষরগুলো দিয়ে এবং নিচের কিছু শব্দ, মানে আমরা যেগুলো প্র্যাকটিস করেছি নিচের লাইনটা যেহেতু আমরা এখনও প্র্যাকটিস শুরু করি নাই, মানে লোয়ার রোতে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস শুরু করে নাই, তাই উপরে যে আপার সারি অথবা মিডল রো এই দুইটার মধ্যে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা ছোট ছোট বাক্য তৈরি করব। আর বাক্য শুরুটা হবে উপরের সারিতে যে অক্ষরগুলো রয়েছে যেমন কিউ, ডাব্লিউ, ই, আর, টি, ওয়াই, ইউ, আই, ও, পি এই শব্দগুলো দিয়ে শুরু করব। যদি প্রয়োজন হয় আমরা নিচের সারি থেকে কিছু অক্ষর নেব। ঠিক আছে, তাহলে শুরু করি আমাদের প্র্যাকটিসটা। ইংলিশ টাইপিং শেখার ভিডিওটি আপনার কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আগামী পর্বে ইংলিশ টাইপিং সিরিজের আরও অনেকগুলো নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।